মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি আজ অনেক দিন পর আমি আমার বাপের বাড়িতে এসেছি। কেন হঠাৎ আসলাম, কি কারণে আসলাম সেটা তোমাদেরকে দেখাবো। অবশ্য থাম্বনেল দেখলেই তোমরা সবাই বুঝতে পারবে যে আমি কোথায় এসেছি। তো চলো তোমাদের সাথে পরে দেখাবো। এখন আমি রেডি হব, তারপর তোমাদের সাথে আবার দেখাবে। টাটা। তো দেখো আমি রেডি হয়ে গেছি। আমি এই দেখো আমার ফাইনাল লুক। আর ওইটা হচ্ছে আমার বুনু। কাকে বেশি সুন্দর লাগছে? আমাকে খুব খারাপ লাগছে বলো, মানে গলাটা একটু গেজিগাম লাগছে। এই মালাটা এর সাথে মানায়নি আমার যা মনে হচ্ছে। তো দেখো, তো চলো এখন আমরা যাই। কোথায় যাব সেটা তোমরা পরেই দেখতে পাবে। তো চলো। তো আমরা এখন বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমার জেঠি, আর সামনে বোন যাচ্ছে। দেখো জেঠি হচ্ছে দিদির সাথে কথা বলছিল, দিদি তো আসেনি তাই। তো তারপরে আমরা এই টোটোতে যেতে পারিনি, কেন কি ওই টোটোতে করে ওই যে আরও জেঠি দিদি মাসি মামি ওরা যাচ্ছিলো, তাই ওটা তার হয়নি বলে তারপর আর একটা টোটোতে আসলাম। ওই টোটোতে উঠলাম। এই টোটোটা আবার অন্যদিকে যাবে বলছিল, ওইদিকে নামিয়ে দিয়ে তারপরে তোমাদেরকে দিতে যাবো। তো জেঠি তো প্রথমে যেতে চাইছিল না, বলছি চলো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে চলো। তো আমরা গেলাম, তারপরে টোটো ছেড়ে দিল, আমরা টোটো করে গেলাম। তো তারপরে আমরা নেমে গিয়ে টাকা দিয়ে দিলাম। আর একটু এদিকে এসে নামিয়েছিল, কেন কি অত দূর পর্যন্ত যাবে না। তারপরে আমি ভাড়াটা দিচ্ছিলাম, জেঠি দিতে চাইছিলো। তো আমি বললাম তোমার দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। তো বললো ঠিক আছে দাও। তো দেখো মানে অনেক কিছুই বসেছে, এটা অনেক কাঠের জিনিস। এখানে আমাদের ফোটা দিতে চাইছিলো, তো আমরা নিইনি, পরে নেব, তাই যে ওখানে গিয়ে নেব। তো চারিপাশে তোমাদেরকে দেখালাম। দেখো এখানে কাঠের জিনিসও বিক্রি হয়। ঠিক আছে, এই মেলাটা একদিনই থাকে, ঠিক আছে, ওর জন্য এই জিনিসগুলো বিক্রি হয়। বাট এইগুলো অনেক দিন থাকে, মানে যতদিন বিক্রি না হয় 2-3 দিন পর্যন্ত এই কাঠের জিনিসগুলো থাকে। আর এমনি যে মেলাটা আর কি বসে, আর কি খাবার টাবার যেসব বসে পুজোটা এগুলো হয়ে যায়। তো তারপরে তো সুন্দর একটা সিংহাসন বানিয়েছে, মানে কি বলবো, খুব পছন্দ হচ্ছিল, মানে এত সুন্দর ডিজাইন করেছে না। এই দেখো এইগুলো না, কিন্তু এই যে এই সামনে একটা আছে, এই যে সিংহাসনটা সুন্দর লাগছে। আমি বোনকে বলছিলাম দেখ সিংহাসনটা খুব সুন্দর হয়েছে, আর এত আওয়াজ হচ্ছে। তো আমি ওর জন্য পরে ভয়েসগুলো দিলাম। তো তার জন্য এখানে আমার ভয়েসও আছে। এগুলো হচ্ছে গোলা। তারপর আমরা টুকটুক করতে গেলাম, যার পরে তারপর একটু আর আমি একটু গোপাল ঠাকুর নিতে চেয়েছিলাম। তো গোপাল ঠাকুর নিতে গিয়েছিলাম, আর বোনকে বললাম যে বোনকে বললাম তুই একটু ভিডিও করে দে। আর জেঠিকে বলছিলাম জেঠি তুমি লাইনে দাঁড়াও, আমি একটু আসছি। জেঠিকে আমি বলিনি যে গোপাল ঠাকুর আনতে যাচ্ছি। সুকেশের মধ্যে গেলাম, প্রথম একটা দোকানে গিয়েছিলাম, মানে কি বলবো, গোপাল ঠাকুরের নাকটা না এত মানে মনে হচ্ছে যে নাক আছে, ঠিক আছে। তা আমি ওটা নিইনি, ওটা আমার পছন্দ হয়নি। তো বোনকে বললাম চলো অন্য দোকানে যাই, দেখি অন্য দোকান থেকে পাই কিনা। তারপর অন্য দোকানে ভালো পাই কিনা। তো এই দেখো এই যে এই দোকানে আসলাম, এই দোকান থেকে নিলাম। গপুটা খুব সুন্দর, বোন বললে এইটাই নিয়ে, তো আমি এইটাই নিলাম। বড়টার দামও করেছিলাম, কিন্তু সে দাম দিয়ে কোনো না, মানে দেখতে একটা সৌন্দর্য আছে না, তো ওর জন্য এইটাই নিলাম। বেশ ভালো লাগছে। বোন বললো কত নিয়েছে, তা আমি বললাম এই 30 টাকা নিয়েছে। তো বড়টা হচ্ছে 80 টাকা চেয়েছিল, তো আমি নিইনি, যে এই গোপুটাকে ভালো লাগছে, তো তার জন্য। তো এখান থেকে ডালা দেখলাম জেঠিটা কিনে নিয়েছে, তারপর আমরাও কিনে নিলাম। মানে এত রোদ, মানে কি বলবো, চৈত্র মাসে জানোই তো খুবই রোদ হয়, তারপরে মানে গরমও পড়ে। তারপরে আমরা মানে লাইন দিয়ে দাঁড়াতে হয়, বেশিক্ষণ লাইন আমাদের দাঁড়াতেও হয়নি। তো বেশিক্ষণ লাইন দাঁড়াতে হয়নি, বেশ লাইন মানে জেঠিরাই যেহেতু দিয়ে দিচ্ছিল, মানে আগে আমি বললাম না যে জেঠি মামি মাসি ওরা এসেছিল, তো ওদের লাইনে আমরা ঢুকে গেছিলাম। তো তারপরে আমি বোনকে বললাম বোন একটু ভিডিও করে দিস। তো বললো যে ঠিক আছে করে দেবো। যে মানে কিসের জন্য বলো তো, যে তোমরা হয়তো বলবে যে পুজো দিতে এসব ভিডিও, মানে তোমাদেরকে দেখালাম আর কি। মানে এত আনন্দ, এত সুন্দর, মানে এত সুন্দরভাবে দেখো কত গপু সবাই মানত করে, মানত পূর্ণ হলে মানে সত্যি মানত পূর্ণ হয়, ঠিক আছে। আর আমি যখন ভয় দিচ্ছিলাম তখন মানে রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছিলো বলে সেই সবের আওয়াজ শোনা যাচ্ছিলো, তাই আর কি বলবো। তারপরে আমাদের পুজো কমপ্লিট হলো, তারপরে বেশ বাইরেটা একটু ধূপকাঠি দিয়ে একটু ঘুরিয়ে দিলাম।
তো এই যে এখানটায় কেন অনেকে মানে অনেকে যদি মানত থাকে না বেশ, ওই যে গন্ডি কাটে নাকি বেশ, এই যে কী, যেহেতু তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আমি ঠিক। তো তারপরে আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে চলো এবার তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যাক যে মেলাটা কিসে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি হচ্ছে নীল পুজো করতে এসেছি, গিয়েছিলাম নীল পুজো করতে। আর আমার একটা মানত ছিল, তো সেই মানতটা পূর্ণ হলো বলে তাই গিয়েছিলাম। যেহেতু ওটা তোমার মানে তোমাদের দাদাভাইকে দেওয়ার কথা ছিল, কিন্তু ও একটু চাপের জন্য যেতে পারিনি। অ্যাকচুয়ালি আমার কথাগুলো একটু বেঁধে বেঁধে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না, বুঝে নিও, ঠিক আছে। তো ওকে বলেছিলাম তুমি উপোস থেকো, তোমারটা আমি করে দেবো ওখানে। তো ও উপোস ছিল, আমি করে দিয়েছি। এবার ঠাকুরের কাছে বললাম ঠাকুর তুমি একটু নিও এইভাবে। আর এটা হচ্ছে বটতলা, এখানে হচ্ছে পুজো হয়, নীল পুজো ওখানেও হয় এখানেও হয়, ঠিক আছে। ওখানে জল ঢালে, ডালাও দেয়, আর ওইখানে শুধু ডালা গোপু ঠাকুর এসব দেয়। তো আমরা একটুখানি তারপরে পুজো দেওয়ার পরে এখানে জেঠি আর দুই জেঠি পুজো দিয়েছিল, আমি আর দিইনি, ঠিক আছে। এবার ওই আমরা তারপরে একটুখানি আংটি নিলাম, 4-5টা আংটি নিয়েছি। তারপরে এখানে সব খাবারের স্টল বসেছে, আর আগে সেখানে হচ্ছে কসমেটিকের জিনিস, সাজার জিনিস যা আর কি থাকে সেসব বসেছে। এখানে সব মানে খাবারের দোকান বসেছে। আর এদিকে সব ঠাকুরের জিনিস বসেছিল, মানে ঠাকুরের জিনিসপত্র যা লাগে সেই সব পাওয়া যায়। তারপরে হচ্ছে কি, আর ওই দিকটা হচ্ছে শঙ্খ, জল শঙ্খ, তারপরে এমনি শঙ্খ, তারপরে তোমার শাখা। কী বলতো, মেলার শাখাগুলো সেমন একটা ভালো হয় না, ওর জন্য মেলার শাখাগুলো আমরা নিইনি। জেঠি নিতে চেয়েছিলো তো আমরা নিইনি। তো এইসব দেখানোর পর আমরা একটুখানি কচুরি খেয়ে নিয়েছিলাম। তো আমার মানে সেইটা তোমাদেরকে দেখানো হয়নি, মানে এত রোদ গরম তো তাই আর দেখানো হয়নি, মানে ভিডিও করার সময় মনে ছিল না। তারপরে এবার কি করব, আমি তো খাইনি, কেন কি বললাম না গরমে আর খালি পেটে ছিলাম, তো ওর জন্য তেলের জিনিস আমি খাইনি, একটা খেয়ে যেটিকে সব দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু তরমুজ কিনেছি 2টো, একটা হচ্ছে কি আমাদের জন্য আর একটা মামাবাড়ির জন্য নিয়েছিলাম, দাদুর জন্য। তারপরে এবার জেঠি বললো যে তুই তো কিছুই খেলি না, তাহলে চল তোকে একটু আইসক্রিম খাওয়াই। তারপর জেঠি একটু জিলাপি নিল, আমি একটু আইসক্রিম নিলাম। আমার এতে এত জিনিস ছিল তা কী বলবো তোমাদেরকে। তারপরে একটু আখের রস খেলাম, মানে কি ভালো লাগছিলো না তো তাই একটু আখের রস খেলাম। আর জেঠি একটা মঙ্গল ঘট নিয়ে তারপরে আমরা টুকটুক করতে করতে বাড়ি চলে আসলাম। হয়তো বলছি দেখে ভুলে গেছি। তো দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, পুজো দিয়ে একটুখানি মেলা ঠেলা ঘুরলাম, ঘুরে এখন বাড়ি চলে এসেছি। চলো বিকেলবেলা আবার আরেকটা জায়গায় যাবো, তখন দেখাবো যে আমি কোথায় গেছিলাম। আর তোমরা তো বুঝতেই পারলে যে আমি কোথায় গিয়েছিলাম। ওখানে নীল পুজো হয়েছে, তাই নীল পুজো পুজো দিতে গেছিলাম। তো দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে বিকেলবেলা আবার একটা জায়গায় যাব। এখন আমি আর আমার বোন সাইকেল চালিয়ে যাচ্ছিল, সামনে জায়গায় হাত ছিল না বলে বোনের খুব কষ্ট হয়েছে, তবুও কষ্ট করে যাচ্ছে। কিন্তু ও যেতে চাইছিল না, মা বাড়ি আমি যাবো না, মেলায় যাবো, আমার দেরি হয়ে যাবে, তো এরকম। তবুও আমি জোর করে ওকে নিয়ে গেছি। আর তোমাদের চারিপাশটা একটু দেখাচ্ছিলাম। সত্যি কথা, তোমরা কমেন্ট করে বলবে যারা শহরে থাকে তারা গ্রামের মর্মতা কখনোই বুঝবে না, তাই না বলো? গ্রামটা সত্যি খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে পরিবেশটাই গাছগাছালি সবুজ, মানে গরমকালে কষ্ট হয় না, খুব কমই কষ্ট। এখন তো গ্রামে কারেন্ট ছিল না, এখন তো গ্রামে কারেন্ট হয়ে গেছে শুনেছি। আর এদিকে কিছু বাচ্চারা খেলা করছিল, তাই তোমাদেরকে একটু দেখানো হলো। তো খুবই ভালো লাগে, আমার শহরে বিয়ে হয়েছে তো, আর বলে কি বলবো, যখন বাড়ি যাই না খুবই ভালো লাগে, ঠিক আছে। আমার তো খুবই ভালো লাগে, আমার গ্রামকে আমি খুব ভালোবাসি, খুব মিস করি, জানো তো। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। অবশ্যই আমি চলে এসেছি, মামা বাড়িতে এসেছি। আর মামারা কেউ বাড়ি ছিল না, মামা কেউ বাড়ি ছিল না, ওরা সব মেলায় গেছিলো। গরু আমাদের মানে মামা বাড়ি বাচ্চা দিয়েছে নাকি বুধবারে শুনলাম। বড় মামার মেয়ে বাড়ি ছিল, আর দাদু বাড়ি ছিল, দাদুকে দেখতেই গেছিলাম। ভালো ছিল না, তাই দাদুকে দেখতে গেছিলাম। এই যে বড় মামার মেয়ে। আর আমার ঘরটা একটু খারাপ, কেন কি ঘরটা ঠিক করবে তো এর জন্য এরকমই। তো আর অনেক রাত হয়ে গেছিলো বলে ভিডিওটা দেখাতে পারিনি। তো ভিডিওটা আমি আজকের মতন এখানে শেষ করছি। ভালো লাগবে কমেন্ট করো, সবাই সুস্থ